এই ম্যাশ চেয়ারগুলো যখন আপনি কিনবেন, ওই চেয়ারগুলোর যদি ফ্যাব্রিকটা ভালো না হয় তাহলে কিন্তু ওই চেয়ারটা দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন না। অল্প কয়েকদিনে দেখবেন আপনার এই ফ্যাব্রিকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চেয়ারটা দেখতে খারাপ হয়ে যাচ্ছে। আসলে আপনাদেরকে দেখাই, আপনারা যখন একটা ভালো চেয়ার কিনবেন আর একটা নর্মাল ম্যাশ ফ্যাব্রিক দেওয়া চেয়ার কিনবেন, তাহলে আপনি জিনিসগুলো কি পরিমাণ পার্থক্য হবে দেখেন। এইটা কিন্তু হচ্ছে অরিজিনাল অরিজিনাল যে চায়না ম্যাশ যেগুলোকে বলে, এইটা হচ্ছে সেইটা। দেখেন এটার থিকনেসটা কত মোটা, আপনি এটা যতই টানেন না কেন আপনি কিন্তু একটু পরিমাণ এটাকে মানে বাঁকাতে পারবেন না। কিন্তু দেখেন এইটা কিন্তু হচ্ছে এই যে 3000 4000 যা অনেকে বলে সেই লোকাল ফ্যাব্রিকটা, দেখেন এটা আমি জাস্ট একটু টান দিয়েছি, দেখেন দেখেছেন কি হয়ে গেছে, সামান্য কিন্তু। তো এটা যখন আপনি দীর্ঘক্ষণ এটাতে হেলান দিবেন বা ব্যবহার করবেন, আস্তে আস্তে দেখবেন এটা এরকম মানে কি বলে এটাকে বলে গিয়েছে, এবং এটা বড় হয়ে যাবে, লুজ হয়ে যাবে, এবং খুব অল্প সময়ে দেখবেন এই ফ্যাব্রিকটা ছিঁড়ে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? আর এগুলো কিন্তু খুব পাতলা, দেখেন আপনি হয়তো বুঝতে পারছেন কিনা জানি না, এগুলো খুবই পাতলা ফ্যাব্রিক হয়। আর আমাদের এগুলো দেখেন কি পরিমাণ মোটা ফ্যাব্রিক, আপনি এটাকে যতই টানেন না কেন মানে এটাকে ছিঁড়া আসলে ইম্পসিবল। ঠিক আছে? এটা এটা এত পরিমাণ মোটা এবং হার্ড। আর আমাদের এইটা যে একটা চেয়ারে আমরা যে ফ্যাব্রিকটা ব্যবহার করি, এটা একটা দিয়ে আপনি এটা 4টা চেয়ার তৈরি করতে পারবেন, এত পরিমাণ প্রাইস ডিফারেন্স। আর এগুলোর কোয়ালিটিও খুব বাজে হয়। আর সেক্ষেত্রে ওই যে আপনারা সস্তা পান, খুব সহজেই মনে করেন যে হ্যাঁ হয়তোবা তারা কম দামে দিচ্ছে, তারা কি করে যে কম দামে দিচ্ছে আপনারা আসলে এই জিনিসগুলো বুঝতে পারেন না। তো অবশ্যই আপনারা নেক্সট টাইম থেকে চেয়ার কেনার সময় একটু সতর্ক হবেন এবং চেয়ারের এই ফ্যাব্রিক গুলো একটু ভালো মতো দেখে কিনবেন।